রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় বেলা বলে গেলেন, ও দুনিয়ার উম্মত, আমি নবী বিদায় নিয়ে যাই, তোমরা কোন ভাবে জীবনটারে চালাইয়া জান্নাতের পথে আগাইবা। রহমতের নবী পরামর্শ দিলেন, জমিনে আমার একদল কলিজার বন্ধু আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, এদের পরামর্শ নিয়া তোমার জীবনটাকে সুন্দর করে চালাও। জমিনে দুইটা জিনিস আমি নবী রেখে গেলাম, এক হলো আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয় হলো রাসূলের আদর্শ সুন্নাত। রহমতের নবী বলেন, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর আমার সুন্নাত আদর্শ। এই দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যারা ধরে রাখবা তাদের জীবনে কোনোদিন সম্মানও যাবে না, ঈমানও যাবে না। ঈমান ও সম্মান ধরে রাখো কোরআন আর আমার আদর্শের মাধ্যমে। আমার আদর্শ কই পাইবা? আমার প্রিয় উলামায়ে কেরাম, আমার বন্ধু, এদের পরামর্শ নিয়ে, তাদের থেকে আমার আদর্শ নিয়ে চলো। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শুনাইলাম, একবারও কিন্তু আমি বলি নাই আমি যে পাঁচকল্লি টুপি পরেছি আপনারাও করেন, না হয় জান্নাত নাই। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি না আপনারা কওমি মাদ্রাসায় যান, স্কুল কলেজ ছেড়ে দেন, আমার মতো বড় হুজুর হইয়া যান, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও তাবলীগের পক্ষে আপনাকে ডাকি নাই। বরং আমি আপনাকে এতটুকুই পরামর্শ দিতে চাই, সারা দেশ ঘুরে ঘুরে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থাইকা আমার নবীর মুহাব্বত অন্তরে নিয়া, ওলিয়া উলিয়াদের পরামর্শ নিয়া, আমার আল্লাহর মুহাব্বত নিয়ে জান্নাতি হয়ে কবরে রওনা করেন। কেমনি স্কুলে থাইকা আল্লাহকে পাবেন? ও যুবক, আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নামাজি নাই? আপনি কেন পারবেন না? এরে আল্লাহর বান্দারা, একটা বাচ্চা হাঁটতে পারে না, শিশু শুয়ে আছে, মা বাবা ধরে ধরে তাকে হাঁটা শিখায়। আব্বা এক জায়গায় বইয়া, আম্মা আর এক পাশে, মাঝখানে বাচ্চারা ধরে ছাইরা দেয়, ছাইরা দিলে বাবায় ওদিক দিয়ে হাত বাড়ানো। এভাবে চেষ্টা করতে করতে বাচ্চা হাঁটা শিখে। যদি একবার পইরা যাওয়ার কারণে মা বাবা বলে আর তোরে দিয়ে হাঁটা শিখানো যাবে না, তাহলে জীবনে বাচ্চা হাঁটা শিখবে না। এভাবে শিখাইতেই থাকো, শিখাইতেই থাকো। আমি যদি মনে করি আমার নামাজটা আমি আল্লাহর জন্য যেদিন হবে সেদিন আমি পড়বো, খোদার কসম, এইভাবে ঘরে বসে থাকলে কোনোদিন আল্লাহর জন্য তোমার অন্তর তৈরি হবে না। আল্লাহওয়ালাদের মজলিসে যাও, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও।